আই থিঙ্ক তোমরা সবাই অলরেডি এটা সলভ করতে পেরেছি। এখানে দিয়েছে ক্লোরেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবো। তো সেক্ষেত্রে একটা ছোট্ট বিক্রিয়া দেখানো হয়েছে। তো যে কোনো একটা ক্লোরেট হতে পারে, এটা সোডিয়াম ক্লোরেট অথবা পটাশিয়াম ক্লোরেট, যেটাই হোক না কেন, ওর সাথে আমি পানি যুক্ত করছি, দ্যাট মিনস জলীয় দ্রবণ যুক্ত করেছি। তখন আমাদের একটা নতুন আয়ন তৈরি করেছে, তারপর হচ্ছে হাইড্রোজেন আয়ন দুইটা তৈরি করেছে এবং দুইটা ইলেকট্রন মুক্ত হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিক্রিয়া। তারপর বলেছি 1 নম্বর কোশ্চেনে যে 1.5 মোল সোডিয়াম ক্লোরেট উৎপাদনে কত কুলম তড়িতের প্রয়োজন। তার মানে আমরা শিওর হয়ে গেলাম আমাদের এখানে যে ক্লোরেট নিয়ে কাজ করেছি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরেট। তাহলে আমরা প্রথমে 1 নম্বর ম্যাথটা দেখি। রেড কালারে দেখাচ্ছি আমি, এটা 1 নম্বর ম্যাথ। তাহলে 1 নম্বর ম্যাথটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কিছু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা কীরকম, যে তুমি এই বিক্রিয়াটাকে সম্পূর্ণ করো সোডিয়াম দিয়ে। দ্যাট মিনস আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরেটটা যেহেতু দেওয়া সরাসরি, তার মানে বিক্রিয়ার প্রথম অংশে অবশ্যই সোডিয়াম সহকারে এটা বসবে। দ্যাট মিনস সোডিয়াম, তারপর ক্লোরিন, তারপর হচ্ছে O3। কেননা সোডিয়ামের চার্জ হচ্ছে Na+, তাই এখানে আমাদের প্লাস চার্জ মাইনাস থাকার জন্য আমরা NaClO3 লিখতে পারবো। তো ওর সাথে আমাদের বিক্রিয়া করতে হবে কাকে, পানিকে বিক্রিয়া করাতে হবে। বিক্রিয়া করলে আবার দেখতে পাচ্ছি ClO4 মাইনাস আছে, তার মানে এখানে আমাদের NaClO4 মাইনাস হিসেবে কাজ করবে। তার মানে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, যেহেতু কোশ্চেনে সোডিয়াম ক্লোরেটের কথা বলা হয়েছে, দ্যাট মিনস NaClO4। তো সেক্ষেত্রে তোমরা এভাবে কাজটা করবে, অর্থাৎ দুই পাশে তুমি এখানে Cl এর আগে Naটাকে বসিয়ে দিবে আর চার্জটাকে উঠিয়ে দিবে। কিন্তু এখানে মজার কথা হচ্ছে কি, তুমি যখন এই বিক্রিয়াটা করতে যাবে তখন তোমার 2H+টা এখন আর কাজ করবে না, কেননা আমাদের এখানে 2H+ আয়ন থেকে বাদ যাবে, সে হচ্ছে হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে। অর্থাৎ এখানে 2H মানে যা, এখানে H2 মানে কি তা, এরকমভাবে ধরতে হবে। আর এখানে এক্সট্রা কিন্তু কোনো ইলেকট্রন কাজ করবে, সেটা হচ্ছে 2E। দ্যাট মিনস দুইটা ইলেকট্রন এখানে এক্সট্রা কাজ করবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিক্রিয়া। আমরা এখানে জাস্ট সোডিয়ামটাকে ইমপ্লিমেন্ট করেছি। এখন দেখো তো, সোডিয়ামটি ইমপ্লিমেন্ট করলে আমরা যখন পুরোপুরি বিক্রিয়াটা পেলাম, এই বিক্রিয়া থেকে আমরা আসলে কি পেলাম? আমরা পেলাম, যদি আমি মোলের কনসেপ্টটা নিয়ে যাই, দ্যাট মিনস তুমি এখানে দেখতে পাচ্ছ 1 মোল পরিমাণ NaClO3, এটা 1 মোল পরিমাণ পানির সাথে বিক্রিয়া করে 1 মোল পরিমাণ NaClO4 তৈরি করে 1 মোল পরিমাণ H2 তৈরি করে, আর 2 মোল পরিমাণ ইলেকট্রনকে সে ছাড়ে। যেহেতু আমি মোলের কনসেপ্ট নিয়ে কাজ করছি, তো এগুলো সব হচ্ছে কি মোল। তাহলে আমাদের এখানে বলেছি কি 1.5 মোল NaClO4 থেকে কত কুলম তড়িৎ প্রয়োজন, মানে উৎপাদনের জন্য। তো আমরা এখানে কিন্তু 1 মোল পরিমাণ কি তৈরি করেছি, NaClO4 তৈরি করেছি। খেয়াল করে দেখো, এখানে আমরা সরাসরি 1 মোল পরিমাণ NaClO4 তৈরি করেছি। এক্ষেত্রে আমাদের কয়টা ইলেকট্রন কাজ করেছে? 2 মোল ইলেকট্রন কাজ করেছে। আর তোমরা জানো 2 মোল পরিমাণ ইলেকট্রন প্রবাহের জন্য যে পরিমাণ আধান লাগে সেটা হচ্ছে 2 ফ্যারাডে পরিমাণ আধান লাগে। তাহলে আমরা এখন সরাসরি যেটা লিখবো সেটা হচ্ছে অনেকটা এরকম, যে আমরা 1 মোল পরিমাণ NaClO4 তৈরি করেছি, এবং এতটুকু পরিমাণ তৈরি করার জন্য যে পরিমাণ আদান প্রদান হয়েছে বা দরকার হয়েছে সেটা হচ্ছে 2 ফ্যারাডে পরিমাণ আধান। তো এটা হচ্ছে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে লিখতে পারি। কিন্তু আমাদের কিন্তু 1 মোল পরিমাণ NaClO4 এর কথা বলে নেই। 1 নম্বর কোশ্চেনে 1.5 মোল NaClO4 উৎপাদনের কথা বলা হয়েছে। তাহলে আমি যদি 1.5 মোল NaClO4 উৎপাদন করতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ তড়িৎ, মানে কুলম্বের তড়িৎ লাগবে বা আধান লাগবে, সেটা অবশ্যই হবে কি 1.5 ইন্টু 2 ফ্যারাডে পরিমাণ আধান লাগবে। তাহলে 1.5 এর সাথে তুমি যদি 2 ফ্যারাডেকে গুণ করো, তুমি পাবে এখানে 3 ফ্যারাডে। দ্যাট মিনস 3 ফ্যারাডে পরিমাণ তোমার তড়িৎ আধান লাগবে। এবং এই যে 3 ফ্যারাডেটা আমরা দেখতে পাচ্ছি, তুমি চাইলে এই জিনিসটাকে কুলম্বেও কনভার্ট করতে পারো, অর্থাৎ 3 ফ্যারাডে কিন্তু তোমার অ্যান্সার হিসেবে কাজ করবে। অথবা তুমি চাইলে 3 ইন্টু 96500 কুলম এটাকেও অ্যান্সার হিসেবে লিখতে পারো। তো দুইটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, কোনো সমস্যা হবে না। তাহলে এই অংশটা এগুলো আমাদের প্রথম ম্যাথ। তাহলে চিন্তা করো, প্রথম ম্যাথটা কিন্তু একদমই সহজ ছিল। তো প্রথম ম্যাথের আই থিঙ্ক তোমাদের কোনো কনফিউশন নেই। আমরা সিম্পলি 1.5 মোল NaClO4 এর জন্য কতটুকু পরিমাণ চার্জ দরকার সেটা বের করেছি, আর এই চার্জের হিসেবটা এসেছে আমাদের ইলেকট্রনের কাছ থেকে। এরপরে বলছি 1.5 গ্রাম NaClO4 উৎপাদনের সময় STP-তে, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে, কত আয়তন H2 গ্যাস ক্যাথোডে বিমুক্ত হবে। তাহলে বিষয়টা এরকম দেখো, আমরা প্রথমে দেখব যে 1 মোল পরিমাণ NaClO4 এর জন্য কতটুকু পরিমাণ হাইড্রোজেন গ্যাস আমরা পেয়েছি। আমি দেখতে পাচ্ছি আমি এখানে 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাস পেয়েছি, আর 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কত, 22.4 লিটার হিসেবে সেটা কাজ করবে। তার মানে তোমার কাছে যদি 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাস বেলুনের মধ্যে থাকে, ওই বেলুনের আয়তনটা হবে 22.4 লিটার। কেন এটা বলেছি? কারণ আমাদের এখানে হাইড্রোজেন গ্যাসের আয়তন বের করতে বলা হয়েছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে কতটুকু পরিমাণ NaClO4 ছিল, অনলি 1 মোল পরিমাণ NaClO4 ছিল। তাহলে 1 মোল পরিমাণ NaClO4
এটা উৎপাদনের সময় আমাদের হাইড্রোজেন গ্যাসের দরকার হচ্ছে 22.4 লিটার, বা 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে বিমুক্ত হচ্ছে। তো এই লাইনটাকে আমি এখানে সাজিয়ে লিখব। কীভাবে লিখব আমি এখানে লিখব হচ্ছে আমার হাতে আছে এখন কতটুকু মোল মানে NaClO4, আমার হাতে আছে 1 মোল পরিমাণ NaClO4, এটা আমাদের হাতে আছে। তো এতটুকু পরিমাণ NaClO4 যখন কাজ করবে তখন সে হচ্ছে 22.4 লিটার পরিমাণ হাইড্রোজেন গ্যাস ফ্রি করে দিবে বা মুক্ত করে দিবে। কিন্তু আমাদের এই 1 মোলটাকে আমরা কিন্তু ইচ্ছা করলে অন্যভাবে লিখতে পারি, যেহেতু আমাদের এখানে ভর হিসেবে জিনিসটাকে দেখানো হয়েছে, দ্যাট মিনস 1.5 গ্রাম NaClO4 হিসেবে দেখানো হয়েছে। তাহলে 1 মোল NaClO4 এর ভর কত হবে? আমি এটার ভর যদি বের করতে চাই তাহলে আমাদের আণবিক ভর বের করতে হবে। তাহলে আমি একটু এখানে লিখি 1 মোল পরিমাণ NaClO4, এটার একটা আণবিক ভর আছে। আণবিক ভর বের করার সিস্টেম হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর, দ্যাট মিনস 23 নিলাম, প্লাস ক্লোরিনেরটা নিলাম 35.5, প্লাস হচ্ছে অক্সিজেনেরটা নিলাম, দ্যাট মিনস 16 × 4। তো এখন যদি টোটালটা হিসাব করি আমি এখানে পাবো 122.5 গ্রাম পাবো। তাহলে এখানে আমি পাচ্ছি 122.5 গ্রাম। এটাই হচ্ছে কি আমাদের 1 মোল পরিমাণ NaClO4 এর তুল্য ভর বা গ্রাম ইউনিটে ভর। তাহলে আমি এখানে 1 মোল হিসেবে লিখতে পারি কি 1.5 গ্রাম, এতটুকু পরিমাণ NaClO4। এটার আয়তনটাই হচ্ছে কি, এটা কিসের জন্য দায়ী? অবশ্যই 22.4 লিটার হাইড্রোজেন ফ্রি করার জন্য বা মুক্ত করার জন্য দায়ী। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি কি, আমাদের এখানে 1.5 গ্রাম পরিমাণ NaClO4 এর কথা বলা হয়েছে কোশ্চেনে। তাহলে এই পরিমাণ NaClO4 আমি যদি উৎপাদন করতে চাই তাহলে আমাদের কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস মানে ফ্রি অবস্থায় মুক্ত হয়ে যাবে? সেটা হচ্ছে 22.4 লিটার ইন্টু 1.5, আর নিচে বসবো হচ্ছে 122.5 এই জিনিসটা। এবং এটা যদি আমি হিসাব করি আমি দেখতে পাচ্ছি ক্যালকুলেটর আমাদের আসছে 0.274, দ্যাট মিনস 0.274। এখন ইউনিটটা কী হবে? অবশ্যই লিটার হবে, যেহেতু আমরা এখানে 22.4 লিটার ধরেছি। তো তুমি চাইলে লিটারটাকে ডেসিমিটার কিউতে কনভার্ট করতে পারো অথবা হচ্ছে মিটার কিউতে কনভার্ট করতে পারো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। বাট আমি এখানে লিটার ইউনিটে রেখে রাখলাম। তো আলটিমেটলি আমরা যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে এটাই। তো এই পরিমাণ আমরা হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করতে পারবো। এখন খেয়াল করো, এটা কিন্তু কোনো ভরের একক না। দ্যাট মিনস আমাকে এখানে কী বলেছে, কত আয়তন হাইড্রোজেন গ্যাস আমরা মুক্ত করতে পারবো। আর আয়তন ইউনিট কী হয়? অবশ্যই লিটার হয়, মিলিলিটার হয়, তারপর হচ্ছে মিটার কিউ হয়, ডেসিমিটার কিউ হয়, সেন্টিমিটার কিউ হয়। তো আমরা এখন যেটা বের করেছি সেটা আসলে সম্পূর্ণ হাইড্রোজেনের আয়তন হিসেবে নির্দেশ করবে। তো আমি আশা করছি যতগুলো ম্যাথ আমরা এই পর্যন্ত দেখেছি, যতগুলো থিওরি পড়েছি, সব কিছু তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। তাই তোমাদের সবাইকে জানাচ্ছি কংগ্রাচুলেশন। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।